নমস্কার বন্ধুরা, আগের মাসে আমি ঘুরতে গেছিলাম, তোমরা সবাই জানো। তো সেখানে সেভাবে কোনো লং ভিডিও আমি এখনও অবধি ছাড়িনি, তাই আজকে ভাবলাম যে লং ভিডিওটা ছাড়ি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যারা যে বন্ধুরা আমার মহারাষ্ট্রে থাকবে এবং ছোটোখাটো চা হচ্ছে ঘুরতে, এখান থেকে কিন্তু ঘুরে আসতেই পারো। এটা হচ্ছে আলিবাগের কি ফোর্ট ক্যাম্পেনিং। এটা আলিবাগ থেকে রেবদণ্ডা যেতে হয়। তো এই জায়গাটা তো দেখতেই পাচ্ছি, ভীষণ সুন্দর করে ওরা সাজিয়েছে, ডেকোরেট করে রেখেছে, এবং আমরা যারা ফটো তুলতে ভালোবাসি তাদেরও জন্য কিন্তু একটা সেলফির জায়গা করে দিয়েছে। তো এই যে টেন্ট, আমরা টেন্টের মধ্যে ছিলাম। ভেবেছিলাম প্রথমে যে একটু অসুবিধা হবে, কারণ আমার বরটা তো জানোই একটুখানি লম্বা আর হেলদি। তো বাট আমাদের সেইভাবে কোনো অসুবিধা হয়নি। আমরা দুখানা টেন্ট নিয়েছিলাম। আর এখানকার যে মালিক, সে কিন্তু সত্যি, যে মানে ওনার, সে কিন্তু সত্যি ভীষণ ভালো, ওম প্রকাশ ওর নাম। তো ও কিন্তু ভীষণ সুন্দরভাবে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। আর এই যে এটা কিন্তু একটা ফোর্টের মধ্যে, হ্যাঁ, এটা দেখো ফোর্টের মধ্যে, এখানে যে দেওয়ালটা ভেঙে আর কি, যে এইভাবে বাইরেটা দেখো, এটা হচ্ছে সমুদ্র। তো এখন ভাটা, বাট দেখো ভিউটা মানে জাস্ট অসাধারণ। এখানে আমি আসার পর শুধু দেখেই যাচ্ছি, প্রি ওয়েডিংয়ের শ্যুটিং মানে চলেই যাচ্ছে, মানে একটার পর একটা এখানে শ্যুটিং হচ্ছে। আর এত সুন্দর জায়গা, এটা জাস্ট মানে সন্ধে নামার টাইমটা এত সুন্দর লাগছে, মানে ভাবা যায় না। আর আমরা একটু আগেই চলে এসেছিলাম, তো সেইভাবে তখন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল। এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে আর কি, কারণ 4টে থেকে এন্টার। আর আমরা অনেকটা আগে, মানে 11টা-12টার মধ্যে ঢুকে গেছিলাম বলে আমরা চলে এসেছিলাম, আমাদেরকে ওরা ঢুকতে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু দেখো ভিতরটা খুব সুন্দর করে সত্যিই সাজিয়েছে। হ্যাঁ, আর ঢোকার প্রথমেই কিন্তু ওরা একটা মানে ওই ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থাও করেছিল। যাই হোক, আমি সেটা খাইনি, কারণ আমরা অনেক আগেই চলে এসেছিলাম, আমি সমুদ্রতেই ব্যস্ত ছিলাম। আচ্ছা, এই যে সন্ধেবেলায় কিন্তু এই ক্যাম্পেনিংয়ে কিন্তু একটা গেমের ব্যবস্থা রেখেছে, মানে 2-3 ধরনের গেম খেলা। তারপরে যেখানে যে আমার বাচ্চা চলে গেছে অলরেডি গেম খেলতে, মানে কারো যাতে বোর না লাগে, কেউ যাতে বোরিং না হয় এখানে এসে, মানে সবাইকে নিয়ে এন্টারটেন করা, মজা করা, মানে ভীষণ সুন্দর। মানে অর্গানাইজটা এত ভালো অর্গানাইজ করেছে এরা। মানে এই যে শর্টস প্যান্ট পরে, এও কিন্তু বাঙালি। তো যাই হোক, তো মানে মোটামুটি এখানে গেলে পরে কারো অ্যাটলিস্ট বোরিং লাগবে না, নিজের কিছুটা কিন্তু বাচপানাও ফিরে আসবে আর কি। এই যে সবাই মিলে আনন্দ করে একসাথে সব খেলা, হ্যাঁ, 2-3খানা গেম, তারপরে গেমের পরে এদের তারপরে মিউজিক চালিয়ে দেয়, সবাই যে যার মতন ডান্স করা, করা। তারপরে মানে এটা ফার্স্ট ডে ছিল, তারপরে কিন্তু ওরা রাত্রির মানে 12টার পরে খাওয়া দাওয়ার পরে, আফটার ডিনার কমপ্লিট করার পরে কিন্তু ওরা আবার রাত্রিবেলা আবার একটা শো, মানে একটা মুভি চালিয়ে দিয়েছিল। তো সেটা প্রায় 1:30-2 অবধি চলার পর সবাই কিন্তু ঘুমিয়েছিল, মানে এরকম। আর নেক্সট ডে, আর তোমরা যদি কেউ যেতে চাও, তাহলে কিন্তু আমি সবসময়ের জন্য প্রেফার করবো যে স্যাটারডেতে যেতে। বিকজ অফ স্যাটারডেতে কিন্তু এদের একটা লাইভ প্রোগ্রাম হয়, 1 ঘন্টার জন্য একটা গিটারের প্রোগ্রাম হয়। তো সেই ভিডিওটা, আমি যদি ওই ভিডিওটা মানে নেক্সট ডের ভিডিওটাও যদি আমি দিই, তো সেটা অনেকটা লং ভিডিও হয়ে যাবে। এটাই এমনিতেই অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা, যেটা হয়তো অনেকে হয়তো দেখবেও না, হয়তো ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। তাই যাই হোক, ওই ভিডিওটা দিলাম না। এবং কিন্তু একটা জিনিস কি, হ্যাঁ, একটু কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি লাগলো আমার। যাই হোক, কীভাবে আসতে হয়, কীভাবে ওখানে যেতে হয়, তার যদি কেউ পুরো ভিডিও যদি কারো প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে বলো, আমি তাহলে সেই কীভাবে ওখানে যেতে হবে সেই পুরো ভিডিওটাও কিন্তু আমি তাহলে আপলোড করে দেবো। যাই হোক বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এইভাবেই পাশে থাকবেন, এবং